গীতাটা আসলে কি? এটা মানব জীবনের একটা সংবিধান। এটা মানব জীবনের কি বলেন সংবিধান কেমন? যেমন দেশ পরিচালনা করতে গেলে সংবিধান প্রয়োজন। সংবিধানে লেখা থাকে যে একটা দেশ সেটা কিভাবে কি হবে মা পরিচালিত হবে। ঠিক সেই রকম আমাদের এই দেহটা, আমাদের এই জীবনটা কিভাবে পরিচালিত হবে সেটার সমস্ত প্রমাণ, সমস্ত কথা রয়েছে শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে। এখন কথা হলো মা, সংবিধান যদি না মানি, যেমন আমাদের কারাগারে যেতে হয়, ঠিক সেই রকম মানব জীবনের এই সংবিধান গীতার কথা যদি আমরা না মানি, তদ্রূপ আমাদেরও কিন্তু এই নরকরূপী কারাগারের মধ্যে যেতে হবে। ভগবান আমাদের কল্যাণের জন্য এই গীতার উপদেশটা দিয়েছেন মা। ধ্যানপূর্বক শুনবেন। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম যে শ্লোকটা অর্জুন বিষাদ যুগের মধ্যে, এটা কিন্তু ধ দিয়ে শুরু হয়েছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুঃসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। মন দিয়ে শুনবেন। এই গীতার প্রথম শ্লোকটি শুরু হয়েছে দ দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? দ দিয়ে। একবার মন দিয়ে শুনবেন, কথা বলো না। একেবারে শেষের দিকে, একদম শেষের দিকে যে শ্লোকটা রয়েছে, ধ্যান দিয়ে শুনবেন, সেটি হলো শেষ হয়েছে ম দিয়ে। কি দিয়ে শেষ হয়েছে মা? নীতির মতির মম। নীতির কি মম? সবাই বলেন মতির মম। মন দিয়ে শুনবেন। যত্র যোগীশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ে বুতির দুবা নীতির মতির মম। তাহলে আমরা প্রথমে কি পেলাম? দ দিয়ে শুরু হলো। একদম শেষের দিকে কি পেলাম? আমরা ম পেলাম। একটু ধ্যান দিয়ে শুনবেন। এই কুরুক্ষেত্রের মধ্যে যুদ্ধটা হয়েছে, আমরা সবাই জানি। কুরুক্ষেত্রের মধ্যে কি হয়েছে গো মা? যুদ্ধটা হয়েছে। শাস্ত্র বলছে আমাদের এই হৃদয় একটা কুরুক্ষেত্র। আমাদের হৃদয়টা কি সবাই বলেন? আমাদের এই হৃদয় হলো কুরুক্ষেত্র। এই হৃদয়রূপ কুরুক্ষেত্রের মধ্যে প্রতিদিন নানান ধরনের ঘাত সংঘাত, প্রতিদিন নানান ধরনের যুদ্ধ, প্রতিদিন নানান ধরনের হিংসা কামনা বাসনা রূপ আমাদের এই হৃদয়ের মধ্যে কি হচ্ছে? সবাই বলেন যুদ্ধ হচ্ছে। আমাদের এই হৃদয়ের মধ্যে অহংকারের লড়াই, আমাদের এই হৃদয়ের মধ্যে দীনতার লড়াই। এই সমস্ত মন্দির শুনবেন, এই হৃদয়রূপ যে কুরুক্ষেত্র, এই কুরুক্ষেত্রের মধ্যে এত লড়াই হচ্ছে। রাত দেশের বিজয় কার হবে গো মা? যেমন গীতা শুরু হতে গিয়ে বলা হলো ধর্মক্ষেত্র, একদম শেষের দিকে বলা হলো নীতির মতির মম। এটাই আমার মত। কোনটা মত? এই হৃদয় রূপ কুরুক্ষেত্রের মধ্যে জয়ী সেই হতে পারবে যার মধ্যে ধর্ম থাকবে। ধর্মক্ষেত্রে যার হৃদয়ে কি থাকবে? সবাই বলেন যার হৃদয়ে ধর্ম থাকবে। ধর্ম যদি না থাকে, তোমার পক্ষ যদি বিশালও হয়, তোমার পরাজয় হবেই হবে। তোমার পরাজয় হবেই হবে। মন দিয়ে শুনবেন। এই কারণে ধর্ম যদি আমি হৃদয়ে ধারণ করতে পারি, ধর্ম যদি আমার হৃদয়ে থাকে, একদিন না একদিন আমার জয় হবেই হবে। কুরুক্ষেত্রের মধ্যে যুদ্ধ হয়েছে। দুইটা পক্ষ। কয়টা পক্ষ? সবাই বলেন কৌরব পক্ষ, পাণ্ডব পক্ষ। কোন পক্ষের মধ্যে সৈন্য সংখ্যা বেশি ছিল? কৌরব পক্ষের মধ্যে। 11 অক্ষৌহিনী সৈন্য সংখ্যা ছিল কৌরব পক্ষের মধ্যে, এবং পাণ্ডব পক্ষের মধ্যে ছিল 7 অক্ষৌহিনী সৈন্য। তাহলে মা কোন পক্ষের মধ্যে সৈন্য বেশি? কৌরব পক্ষের মধ্যে। কিন্তু জয়টা কার হলো? কেন হলো জয়টা? কেন হলো? যে পক্ষের মধ্যে ধর্ম থাকে সেই পক্ষের মধ্যে ভগবান থাকে, আর যে পক্ষে ভগবান থাকে তার জয় হবেই হবে। এই জন্য গীতা, মন্দির শুনবেন, গীতা শুরু হয়েছে ধর্মক্ষেত্র। গীতা কি দিয়ে শুরু হয়েছে? ধর্মক্ষেত্র। আমাদের এই হৃদয়টা, এটা হলো কুরুক্ষেত্রের যুদ্ধ প্রতিদিন হচ্ছে। এই হৃদয়রূপ যুদ্ধের মধ্যে আমি যদি জয়লাভ করতে চাই, আমি যদি বিজয়ী হতে চাই, আমি যেন আমার এই হৃদয়ে ভগবানকে ধারণ করতে পারি, আমি যেন আমার এই হৃদয়ে, আমি যেন ধর্মকে ভালোবেসে যেন হৃদয়ে ধারণ করতে পারি, অন্তিমে আমার জয় হবেই হবে। এই জন্য মা শেষের দিকে কথা হলো যত্র যোগীশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ে বুতির দুবা নীতির মতির মম। সঞ্জয় বলছেন যে পক্ষে থাকেন আমার ভগবান শ্রীকৃষ্ণ, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর মা, সেই পক্ষের মধ্যে বিজয় লক্ষ্মী
সুনিশ্চিত। কোন পক্ষের মধ্যে? যে পক্ষের মধ্যে তাকে পার্থ ধনুর্ধর, যে পক্ষের মধ্যে তাকে যোগেশ্বর কৃষ্ণ ভগবান, আর সেই কথাই বলছেন সেই পক্ষের বিজয় লক্ষ্মী সুনিশ্চিত, মানে লক্ষ্মী সেই পক্ষে থাকে, সেই কথাটা বলা হয়েছে। এই কারণে